মাছ রান্না করবো, এদিকে মাছ বার করেছি আর কিছু চিকেন রেখেছি। আজকে চিকেন তন্দুরি করব, কারণ এয়ার ফ্রায়ার আসার পর চিকেন তন্দুরিটা হয়নি। আর এদিকে দেখো মেয়ে করছে চিজ অমলেট। এখন একটু চিজ অমলেট দুজনে খাবো, শেক খেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটু নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল ছানা বড়া, খাওয়া হয়নি। খেতে ভালো, কিন্তু খুবই ভাজা মিষ্টি। খেতে ভালো, কিন্তু এগুলোতে না একটু গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। দেখো একটা হয়ে গেছে, আমি ওইদিকে কাজ করছিলাম তো একটা কমপ্লিট, আর একটা দেখাচ্ছি তোমাদের কি করে করেছে। পেঁয়াজ দিয়েছে, ডিম ফাটিয়ে দিয়েছে আর চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছে। এটা কি বলো? হ্যাঁ, অরিগানো। ঢাকা দাও, বেশ বড় হলো। ভিডিও মিস করছি, কি সুন্দর ফুলে উঠেছে। ভালো হয়েছে, কিন্তু চিজটা তো বুঝতেই পারছি না রে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে এয়ার ফ্রায়ারে মাছগুলো ভাজবো, কারণ এখানে কম তেলে যখন ভাজা হয় তাহলে বেশি তেল দিয়ে আমরা কেন মাছ ভাজবো, আর তেল বেশি খাওয়া তো খারাপ হেলথের পক্ষে। তো চলো দেখা যাক কেমন মাছ ভাজা হয় আজকে। কত মিনিট? চলো এবার আমি একটু উল্টে দেবো মাছগুলো। চালটা ধুয়ে ভাতটাও রেডি করে রেখে, এদিকে দেখো চিকেনটা বের করেছি, ম্যারিনেট করব। তো চিকেন তন্দুরি ম্যারিনেশনের দায়িত্বটা মেয়েকেই দিয়েছি। এর আগের বার ওই করেছিল, খুব ভালো হয়েছিল, তখন আমি ওই কড়াইতে করা হয়েছিল আর কি। আর এবার এয়ার ফ্রাই করা হবে। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটা করে নেব। মাছ তো ভাজা হয়ে গেছে, তো এটাতে না আমার খুব সুবিধা হয়েছে জানো তো। মাছ ভাজতে গেলে তেল ছিটকায়, আর এটাতে মানে আমি মাছটা এয়ার ফ্রায়ারে ভাজা হয়ে গেছে আর আমি শুধু ঝোলটা করে নেব। তো দেখো এখানে মশলা, ওই দই নিয়েছি, দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন, চিনি, এটা দিয়ে মশলাটাকে রেডি করেছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ আর দারচিনি থেতো করে, আর একটু দিয়ে দিয়েছিলাম জিরে। আর এবার দেখো এই মশলাটা আমি দিয়ে দিলাম। তো আজকে রান্নার যে করলাম আমার গায়ে লাগলো না, মানে মাছটা যেহেতু ওইভাবে ভাজা হয়ে গেছে। হয়ে গেছে একদম। এবার আমি একে একে দিয়ে দেবো এখানে। খুব সুন্দর নরম হয়ে গেছে মাছগুলো একদম। তো বিনা ঝামেলায়, মানে মাছ ভাজলে তেল ছিটকায়, তারপর বেশি তেল লাগে, তো এটাতে তেল লাগলো না। আমি জাস্ট একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। দেখুন মাছগুলো কত সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে কুকড হয়ে গেছে, মানে সেদ্ধও হয়ে গেছে মাছ, এত নরম হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করলে সময়ও বাঁচবে, সংসারের খরচও বাঁচবে, আর শরীরও সুস্থ থাকবে। কি বলুন?
আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করবে, তো আগে চিকেনের গায়ে একটু একটু করে চিড়ে দিচ্ছে, তাতে কি হবে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে যেতে পারবে। আর প্রথমে দিয়ে দিল কিছুটা পরিমাণে ওই লেবুর রস, আর এবার দিয়ে দিচ্ছে দই। তো দিয়ে খুব ভালো করে মাখতে হবে। আর এবার দিয়ে দিল পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্ট। এটা আমি যেদিন চিকেন রান্না করেছিলাম সেদিনই একটু বেশি করে করে রেখে দিয়েছিলাম এর জন্যই। আর দিয়ে দেওয়া হলো এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন। তো এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়া হবে। গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো, তো ফ্রিজে রেখে দেওয়া হবে। তারপর এটা ওই ডিনারে খাবো আমরা আজকে, এটাই আমাদের ডিনার থাকবে আজ। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি, খুব হালকা করে করেছি। আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি। আজকে মেনুতে আছে ওই শাক করেছিল বড়ি দিয়ে, তারপর শসা, পেঁয়াজ তো আছেই, সাথে আছে ঢেঁড়স ভাজা আর আলু দিয়ে ঢেঁড়স ভাজা, ডাল। আর এদিকে আগের দিনের একটু চিকেন ছিল, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা ওই ঝোল রসা মতো করেছিল, আর মাছের ঝোল। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এবার চিকেন তন্দুরিটা রেডি করতে চলে এসেছি, কারণ এটাই আজকে ডিনার করব আমরা। তো দেখো ওই সব দিয়ে তো ম্যারিনেট করা ছিল, চাট মশলাও দিয়েছিলাম, সেটা তখন তোমাদের বলা হয়নি। আর এবার আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা কিন্তু না দিলেও হতো, ওখানে শুধু ব্রাশ করে দিলেও হয়ে যায়। তো আমার মনে হলো যে একটু যদি গায়ে তেল মাখিয়ে দিই তাতে আরও একটু ভালো হবে। তো চলো যাই হোক, এইগুলোকে খুব ভালো করে আরও একবার মেখে নিলাম, আর এবার এয়ার ফ্রায়ারের ভেতরে দেব। তো এটাও কিন্তু খুব হেলদি একটা খাবার, কারণ চিকেনে প্রোটিন আছে, চিকেন খাওয়া কিন্তু খুব ভালো। মাটনে ফ্যাট আছে কিন্তু চিকেনে প্রোটিন আছে, ওটা আমাদের দরকার। আর তেল কিন্তু খুব সামান্য পরিমাণে, মানে নেই বললেই চলে। ওই শুধু ওই দেখছো যে নিচে জালি জালি আছে, ওটাতেই কিন্তু শুধু একটু অয়েল ব্রাশ করতে হয়। আর আমি মাখার সময় সামান্য একটু দিলাম, ওটা অপশনাল, না দিলেও হয়। তো খুব হেলদি একটা ডিনার হবে আজকে আমাদের। তো যাই হোক, শরীরের দিকেও আমাদের ধ্যান দিতে হয় যে তেল মশলা কম খেয়ে কীভাবে সুস্থ থাকা যায়। তো যাই হোক, আমি দেখো এইভাবে চিকেনগুলোকে দিয়ে দিলাম, আর টাইমার সেট করে দেব। তো খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়, ওই 15 মিনিট দেওয়া হয় 200 ডিগ্রি সেলসিয়াসে। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, মানে একবার 15 মিনিট। এবার উল্টিয়ে দিলাম, উল্টে দেওয়ার পর আরও 15 মিনিট টাইম দিয়ে দেবো। তো রেস্টুরেন্টের চিকেন তন্দুরি খেতে গেলে কিন্তু আমাদের অনেকটাই খরচ পড়ে যায়, আর এভাবে বাড়িতে যদি আমরা বানিয়ে নিই তাহলে কিন্তু অল্প পয়সাতেও কিন্তু আমরা বাড়ির তৈরি চিকেন তন্দুরি খেতে পারছি, আর সেটা একদম হেলদি ওয়েতে। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এখনও লাইক দিতে ভুলে গেছো, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিতে। আর যারা আজ প্রথমবারের জন্য আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে, আর বেল বাটনটাকে অন করে রাখতে, তাহলে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তো দেখো এটা হয়ে গেছে, আমি এবার বের করে নেব। আর চলো এবার আমরা ডিনারটাও সেরে নেব। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। নতুন বন্ধু, পুরনো বন্ধু, প্রত্যেককে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। তো দেখো কালারটাও খুব সুন্দর এসছে। তন্দুরিটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। স্নেহা লঙ্কার গুঁড়ো আনলাম, ভুলে গেল।
মনে হচ্ছে ভালো করতে হয়েছে। চাটনি বানিয়েছিল থেকে ভালো, খুব ভালো হয়েছে। তো রেস্টুরেন্টে এত টাকা খরচ না করে বাড়িতে কিন্তু আমরা খুব সহজে চিকেন তন্দুরি বানিয়ে নিতে পারি। তো চলো আমি আপাতত চিকেন তন্দুরিটা খেয়ে এনজয় করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক প্রাণ ভরা আরও একবার ভালোবাসা। সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো আর খুব ভালো থেকো। গুড নাইট, টাটা।